রাগ নিয়ন্ত্রণ আমরা এটা খুব সহজে হয় না, এবং বিভিন্ন পরিস্থিতিতে পড়ে যাই এবং সেখানে কথাবার্তা বা এমন কিছু ঘটে চোখের সামনে, তৎক্ষণাৎ আমাদেরকে প্রতিক্রিয়া জানাতে হয়। হয়তো অনেকটা রেগে গেলাম বা কিছু ঘটিয়ে ফেললাম, এই সমস্ত কিছু হয়। তো এরকমই আমাদের রাগ নিয়ন্ত্রণ যে কৌশল, এটা আমি একজন মানুষের কাছ থেকে সেই মুহূর্তে শিখেছিলাম বা জানতে পেরেছিলাম যে সত্যি কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনাকে কিভাবে ছোট হিসেবে দেখা যায় বা খুব সহজেই তাকে ভ্যানিশ করে দেওয়া যেতে পারে। সেরকম একটা পরীক্ষা দিতে গেছি। পরীক্ষায় প্রায় 1 ঘন্টা কেটে গেল। 2 ঘন্টার পরে বোর্ডের যারা পরিদর্শক আসে তারা এলেন আমাদের রুমে। একজন ছেলে আমার ঠিক কয়েকজনের 2-3 জনের পরেই বসেছিলেন, আর পেছন দিক থেকে স্যার এলো। তারপরে তাকে বললো, তুমি আমার খাতা দেখাও। তো স্যারটা বলছে, তুমি খাতা আমাকে দেখাও। ছেলেটা বলছে, না আমি দেখাবো না। একদম শক্ত হয়ে বলছে, না আমি দেখাবো না। বলছে, না তোমার আমি খাতা দেখতে চাই, তুমি খাতা দেখাও। তখন ছেলেটা বলছে, হু আর ইউ। স্যারটা তবুও আমরা সব দেখছি, কেউ কেউ অনেকেই আছে, ছাত্ররা সব হাসছিলাম, অনেকে হাসছিল যে কি বলছে। ওর আবার বলছে, না আপনাকে আমি দেখাবো কেন, আমার খাতা আপনাকে দেখাবো কেন, আপনার আইডেন্টিটি দেখান আমাকে। স্যারকে বলছে, আপনার আইডেন্টিটি আমাকে দেখান। স্যার দাঁড়িয়ে আছে, তোমার খাতা আমি দেখব। কিছুক্ষণ পরে মোবাইল থেকে যেন কি যেন করছে, করার পরে স্যার কিন্তু আইডেন্টি কার্ড তাকে দেখালো যে তুমি পড়ো। সে কিন্তু ঠিকঠাকভাবে পড়তে পারছে না, পারলো না। এরপরে আরও সবাই আমরা হাসতে লাগলাম, কেউ কেউ হল ঘরে। কিন্তু স্যার কিন্তু একদম প্রথম থেকেই একদম শান্তভাবে কথা বলছে, কোনো রকম রাগী ভাব কিছুই দেখতে পাচ্ছি না। এবং এত হাসছে, কিছু আমরা ভাবছি হয়তো কিছু বলবে বা পরবর্তীতে কিছু করবে হয়তো। আবার বলছে যে হ্যাঁ, তাদের পরীক্ষা, স্যার বলছে তাহলে পরীক্ষা দিতে কেন এসছো, দিতে এসছি এরকম বললো। আবার বলছে না, সে কিছুতেই খাতা দেখালো না। শেষ পর্যন্ত দেখালো। তারাই কিন্তু স্যার অনেকটা অসম্মানীয় হয়ে পড়লেন। আমরা হাসছিলাম, আরও অনেকেই যারা হাসছে, মানে ওর ব্যবহার দেখে, যে স্যারকে ঘুরিয়ে বলছে, আমি দেখাবো কেন, আপনাকে কি পরিচয় দেখাবো, আপনারা আমাকে পরিচয় দেখান প্রথমে, তারপরে আপনাকে খাতা দেখাবো। যাই হোক, তারপরে স্যার একটাই কথা বলেছিলেন, ছেলেটা খুব অভদ্র। এটাও খুব শান্তভাবে, এই কিছুটা কাছে ছিলাম বলেই হয়তো সেই কথাটাও শুনতে পেয়েছিলাম। যে দূরে থাকতাম সেটাও শুনতে পারতাম না। একটা কথা বলেই আরও সবাইকে দেখে চেক করেছে, বেরিয়ে গেল। একদম প্রথম থেকেই শান্ত। ওখানে অন্য কেউ বা যারা খুব রাগী, কত কিছু হয়ে যেতে পারতো, তার খাতা ক্যান্সেল হয়ে যেতে পারতো, অনেক কিছুই হয়ে যেত। তো স্যারের ওই ওখান থেকে অনেকটা শিক্ষা পেয়েছি আমরা, যে কিভাবে এমন কিছু ঘটনা যেখানে আমার মধ্যে প্রচুর পরিমাণে রাগ জন্মিবে, রাগ হওয়ার কথা, কিন্তু না রেগেই সেটাকে কিছুটা সহ্য করে আমি আমার মতো কাজ করলাম, সে তার মতো, এবং ঠিক সময়ে বেরিয়ে গেলাম।